রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়, বরং দায়িত্ব ও জবাবদিহিতার মাধ্যম। এমন মন্তব্য করেছেন ঢাকা ৯ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। শুক্রবার ২৩ জানুয়ারি রাজধানীর সবুজবাগ থানার ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাসাবো ইউনিটের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠক ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহু মাগফিরাত কামনার দোয়ায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাবিবুর রশিদ হাবিব বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচন সফল করতে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। তার ভাষায়, ভোট দেওয়া শুধু একটি অধিকার নয়, এটি দেশের প্রতি আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদের একটি মানচিত্র ও পতাকা উপহার দিয়েছেন। আর বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে পরিবার, সম্পদ ও স্বাধীনতা হারিয়েছেন। মিথ্যা মামলায় কারাবরণ করেছেন, তবু দেশের স্বার্থে কখনো আপোস করেননি। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, চেয়ারপারসন তারেক রহমান ৩১ দফায় ভিত্তিতে ইসলামী মূল্যবোধ একটি গণতান্ত্রিক রাষ্ট্র করতে চায়, যেখানে থাকবে ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও সুশাসন। হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হলে বাংলাদেশকে আর কেউ অস্থিতিশীল করতে পারবে না। ঢাকা ৯ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে একটি উন্নয়ন মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।